আসসালামু আলাইকুম। স্বাগতম ওরাকল বিসিএস এর পক্ষ থেকে। আমি আহসান হাবিব। আজকে আমরা অঙ্কের দুইটা বিষয় শিখব। একটা হচ্ছে, সবাই খেয়াল করবেন, আমরা পরীক্ষায় অনেকবারই প্রশ্নটা আসছে যে 0/0 সমান সমান কত। উত্তরটা হচ্ছে অনির্ণেয়। আরেকটা হচ্ছে সামথিং বাই শূন্য। যদি আমরা x/0 লিখি আর কি, যেখানে x নট ইকুয়াল টু 0, সামথিং বাই শূন্য, তখন আমরা বলি আনসারটা হয় এরকম: অসীম, ইনফিনিটি, অথবা আমরা বলি অসংজ্ঞায়িত। প্রশ্ন হচ্ছে 0/0 কেন অনির্ণেয় আর সামথিং বাই শূন্য কেন অসংজ্ঞায়িত বা অসীম বলা হচ্ছে। সবাই একটু খেয়াল করবেন, যখন আমরা 0/0 এই কথাটি বলি তখন এখানে ভাগ করা বোঝানো হয়, অর্থাৎ শূন্যকে আপনি শূন্য দিয়ে ভাগ করবেন। তার মানে এখানে ভাজ্য শূন্য, ভাজকও শূন্য। তার মানে ভাজ্যও কিছু নাই, ভাজকও কিছুই নাই। অর্থাৎ যেখানে ভাজ্যও নাই, ভাজকও নাই, সেখানে ভাগফল নির্ণয় করা পসিবল না। আবার আবার বলতেছি যে ভাজ্য শূন্য মানে কিছু নাই, ভাজকও শূন্য মানে কিছুই নেই। তাহলে যেখানে ভাজ্য ভাজক কিছুই নাই, সেখানে ভাগফল কিভাবে হবে? তাই বলতেছে অনির্ণেয়। তাত্ত্বিক প্রক্রিয়া বলে খেয়াল করবেন, একটা খেলা হওয়ার জন্য দুইটা দল প্রয়োজন আর একটা মাঠ প্রয়োজন। তাহলে এখানে শুধু একটা মাঠ আছে, কোনো দল নাই, তার মানে এখানে কোনো খেলা হবে না। কোন খেলাটা হবে না? ভাগের খেলা হবে না, তাই অনির্ণেয়। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, যদি সামথিং বাই শূন্য হয় তাহলে আমরা বললাম হচ্ছে অসীম বা অসংজ্ঞায়িত। কিভাবে শুনবেন? ধরেন এখানে দল একটা খেলতে আসছে, আরেকটা দল খেলতে আসে নাই। যদি আমরা ফুটবল খেলা নিয়ে ভাবি, যে দুইটা দল খেলা হওয়ার কথা, কিন্তু একটা দল খেলতে আসছে আরেকটা খেলতে আসে নাই, তখন কিন্তু কোনো খেলা হবে না, কিন্তু ফলাফল হবে। তার ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে যে দল খেলতে আসছে সেই দল জয়ী। তার প্রশ্ন হলো, তাহলে সেই দলটা কত গোলে জয়ী হবে? এখন যেহেতু অপর দল মাঠে ছিলই না, তাহলে যে দল খেলতে আসলো সেই দলটা সারাক্ষণই গোল করছে, অর্থাৎ অসীম পরিমাণ গোলে জয়ী হচ্ছে। তাত্ত্বিক ব্যাখ্যাটা হচ্ছে, যেহেতু অন্য দল খেলতে আসেনি, তাহলে ওই জয়ী দলটা অসীম পরিমাণ গোল করছে। অঙ্কের ভাষায় বললে আরো সুন্দর, সবাই খেয়াল করবো আমরা। যদি আমরা 1কে হাফ দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 2। এই 1কে আপনি যদি 1/4 দিয়ে ভাগ করেন তাহলে হবে 4। এই 1কে যদি আমরা 1/16 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 16। তাহলে আমরা খেয়াল করে দেখবো, 1কে ভাগ করতেছি, যত ছোট মান দিয়ে ভাগ করি ভাগফল তত বড় হয়। 1/2 থেকে 1/4 ছোট, ভাগফল 2 থেকে বড়। 1/16 আরো ছোট, ভাগফল আরো বড়। তাহলে আমরা 1কে ভাগ করতেছি, যত ছোট মান দিয়ে ভাগ করি ভাগফল তত বড় হয়। যখন আমরা বলি 1/0, এখন ভাবতে হবে তাহলে শূন্য কি পরিমাণ ছোট। আমরা যত ছোট মান দিয়ে ভাগ করি ভাগফল তত বড় হয়। যখন বললাম 1/0, তাহলে শূন্য কি পরিমাণ ছোট? শূন্যের থেকে ছোট কোনো কিছু হতে পারে না। শূন্য একটা অসীম পরিমাণ ছোট মান, শূন্য মানে কিছুই নাই, তাহলে এর থেকে ছোট কিছু হওয়া সম্ভব না। তাহলে অসীম পরিমাণ ছোট মান দিয়ে ভাগ করলে ভাগফলটা হবে অসীম পরিমাণ বড়। আবার শুনবেন, আমরা 1কে ভাগ করতেছি, যত ছোট মান দিয়ে ভাগ করি ভাগফলটা হচ্ছে তত বড়। তাহলে অসীম পরিমাণ ছোট মান দিয়ে ভাগ করার জন্য এই ভাগফলটা হচ্ছে অসীম পরিমাণ বড়। তাই আমরা বলি যে সামথিং, কোনো কিছুকেই শূন্য দিয়ে ভাগ করলে অসীম পরিমাণ বড় একটা মান হয়। এখন এই অসীমের কোনো সংজ্ঞায়িত মান নাই, যে কত মান স্যার, অসীম মানে অসীম, কোনো সংজ্ঞায়িত মান নাই বলছি, তাই হচ্ছে অসংজ্ঞায়িত। আর এটা হচ্ছে অসীমের চিহ্ন। থ্যাংক ইউ। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।